বাংলাদেশের রাজধানী ঢাকা। এটি এমন একটা শহর যেখানে প্রতিদিন তৈরি হয় হাজারো নতুন গল্প। এখানে কেউ আসে নতুন শুরু করতে, আবার কেউ লড়ে টিকে থাকার জন্য। এই শহরে টিকে থাকা যতটা কঠিন, তার চেয়েও কঠিন হলো একটা জায়গা খুঁজে পাওয়া যেখানে আপনি নিজেকে নিরাপদ, গুরুত্বপূর্ণ আর নিজের পরিচয় ধরে রেখে গর্ব নিয়ে থাকতে পারেন। কারণ ঢাকায় কে কোথায় থাকে সেটা অনেক সময় বলে দেয় সে কে। এখানে এমন কিছু আবাসিক এলাকা রয়েছে যেগুলো শুধু রাস্তাঘাট আর বিল্ডিংয়ে তৈরি না, বরং সময়, পরিকল্পনা আর মানুষের স্বপ্ন দিয়ে গড়ে উঠেছে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এমনই 5টি আবাসিক এলাকা দেখানোর চেষ্টা করব যেগুলো শহরের ব্যস্ততার ভেতরেও আলাদা একটা ভারসাম্য তৈরি করছে। সো লেটস সি দ্য ফুল ভিডিও। ধানমন্ডি রেসিডেন্সিয়াল এরিয়া। আমাদের তালিকার 5 নম্বরে রয়েছে ঢাকার সবচেয়ে ঐতিহ্যবাহী ও প্রাণকেন্দ্রিক একটি আবাসিক এলাকা ধানমন্ডি। ঢাকার সবচেয়ে পুরনো, সবচেয়ে ঐতিহাসিক আবাসিক এলাকাগুলোর নাম নিতে হলে সবার আগে যে নামটি উঠে আসে তা হলো ধানমন্ডি। যখন ঢাকা শহর আজকের মতো বিস্তৃতি হয়নি, তখন থেকেই ধানমন্ডি ছিল অভিজাত মানুষের পছন্দের জায়গা। 60-এর দশকে এটি পরিকল্পিতভাবে গড়ে ওঠে, আর তখন থেকেই ধানমন্ডি হয়ে ওঠে ঢাকা শহরের এক সাংস্কৃতিক, শিক্ষাগত এবং নাগরিক জীবনের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই এলাকাটি শুধু থাকার জায়গা নয়, এটি ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির একটা বড় অংশ। পরিবহন সুবিধার জন্য ধানমন্ডি বেশ সুবিধাজনক একটি এলাকা। এর পার্শ্ববর্তীতে বাংলা মোটর, এলিফ্যান্ট রোড, আসাদ গেট, হাতিরপুল সব বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে। এখানে অল্প দূরত্বে চলাচলের জন্য পেয়ে যাবেন রিক্সা। তবে ব্যস্ততম সময়ে যানজটের কারণে আপনাকে ভালো সময় নিয়ে যাতায়াত করতে হতে পারে। ধানমন্ডি পুরো আবাসিক এলাকাটি সবুজে ঘেরা। ধানমন্ডি লেকের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। অনেকেই সকালের ব্যায়াম কিংবা বিকেলে আড্ডা দেওয়ার জন্য এই লেক চুজ করে নেন। এই আবাসিক এলাকায় হাতে নাগালেই পাবেন অসংখ্য রেস্টুরেন্ট ও কফি শপ। এর মধ্যে অন্যতম হলো স্টার কাবাব, বিএফসি ও কেএফসি। নিত্যপণ্য কেনার জন্য হাতের কাছেই পাবেন স্বপ্নের মতো গ্রোসারি স্টোর এবং অস্থায়ী বাজার। এই আবাসিক এলাকায় থাকলে আপনার শপিং এর জন্য কোনো চিন্তাই করা লাগবে না, কারণ এখানে রয়েছে ইস্টার্ন প্লাজা, মেট্রো শপিং মল, সীমান্ত স্কোয়ার মতো শপিং মল। হাতে নাগালেই পাবেন ইস্টার্ন ব্যাংক সহ আরও অন্যান্য ব্যাংকের ব্রাঞ্চ ও এটিএম বুথ। এখানে রয়েছে 30টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে অন্যতম হলো বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইভেট মেডিকেল কলেজ, বাংলাদেশ মেডিকেল কলেজ। এছাড়া ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, মাস্টার মাইন্ড স্কুল সহ আরও অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। এই আবাসিক এলাকায় স্বাস্থ্যসেবার জন্য হাতের কাছেই পাবেন ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের প্রধান কার্যালয়। এছাড়া সিটি হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার, ল্যাবেট, স্কোয়ার, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল সহ আরও অনেক হাসপাতাল ও মেডিকেল সেন্টার। এই ছিল আমাদের লিস্টের 5 নম্বরে থাকা ধানমন্ডি আবাসিক এলাকা। আমাদের তালিকার 4 নম্বরে রয়েছে রূপায়ণ সিটি রেসিডেন্সিয়াল এরিয়া। একই শহর অথচ একেবারে ভিন্ন এক রূপ। একদিকে যখন নগর জীবন স্কোয়ার ফিটের 4 দেওয়ালে আটকে, অন্যদিকে রূপায়ণ সিটি যেন হয়ে উঠেছে এক মুক্ত নিঃশ্বাসের জায়গা, যেখানে কংক্রিটের জঞ্জালে নয়, প্রাকৃতিক আলো আর বাতাসে গড়ে উঠেছে এক স্বস্তির কমিউনিটি। এই আবাসিক এলাকাটি শুধু বাস করার জন্য নয়, বরং বাঁচার জন্য। এখানকার প্রতিটি ফ্ল্যাট, প্রতিটি রাস্তাঘাট, প্রতিটি গাছপালা যেন পরিকল্পনার অংশ, যেখানে মানুষ শুধু ছাদ নয়, আকাশ দেখতে পায়। রূপায়ণ সিটি গড়ে তোলা হয়েছে 150 বিঘা জমির উপর। ঢাকার ব্যস্ত হৃদয়ে দাঁড়িয়ে থাকা এই প্রকল্প যেন এক শহরের ভিতর আরেক শহর। এখানে রয়েছে আধুনিক জীবনযাপনের সব সম্ভাবনার পরিপূর্ণ উপস্থিতি। প্রিমিয়াম কন্ডো, স্কাই ভিলা আর পেন্ট হাউস, যেখানে প্রতিটি ইউনিটে ব্যবহার করা হয়েছে বিশ্বমানের নির্মাণ প্রযুক্তি। শুধু আবাসনের কথাই নয়, এখানকার জীবনধারাও আলাদা। আছে নিজস্ব স্কুল, মসজিদ, শপিং মল, কর্নার শপ, এক্সক্লুসিভ কমিউনিটি ক্লাব। ফিটনেস প্রেমীদের জন্য আছে 6.5 কিলোমিটারের দীর্ঘ জগিং ট্র্যাক, আর সেই সাথে সুসজ্জিত ব্যায়ামাগার, যেখানে শরীরের সঙ্গে সঙ্গে মানসিক প্রশান্তিও মেলবে। এই প্রকল্প শুধু বিল্ডিংয়ের সমাহার নয়, এটা একটা পরিপূর্ণ, সুরক্ষিত, সুপরিকল্পিত লাইফস্টাইল, যেখানে নিরাপত্তা, সৌন্দর্য আর স্বাচ্ছন্দ্য সবকিছুই একসাথে চলে হাত ধরে। রূপায়ণ সিটিতে 63 ভাগ জায়গা খালি রাখা হয়েছে শুধুমাত্র খোলামেলা পরিবেশের জন্য, আর তার মধ্যে 40 ভাগে সবুজ ভূমি, যেখানে গাছপালা আর প্রাকৃতিক সৌন্দর্য মিলে গড়ে উঠেছে এক স্বর্গীয় পরিবেশ। ফলে এখানে শুধু চোখেরই আরাম নয়, বুক ভরে নেওয়া যায় নির্মল বাতাস, যা এই শহরের ব্যস্ততা আর ধোয়ায় ধুলোয় পাওয়া যায় না সহজে। তবে শুধু প্রাকৃতিক পরিবেশ নয়, রূপায়ণ সিটি সমান গুরুত্ব দিয়েছে নিরাপত্তার দিকেও। এখানে থাকছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা, প্রবেশের সময় স্ক্যানিং, সিসিটিভি পর্যবেক্ষণ আর 24 ঘন্টা প্রশিক্ষিত নিরাপত্তা কর্মীর নজরদারি।
রূপায়ণ সিটিতে নেই কোলাহল, নেই জ্যামের ক্লান্তি, আছে পরিকল্পনার ছোঁয়া, নিরাপদ পরিবেশ আর আধুনিক জীবনের প্রতিটি সুবিধা। এই সব কিছু মিলিয়ে রূপায়ণ সিটি আর শুধু একটি আবাসিক প্রকল্প নয়, বরং ঢাকার সেরা আবাসিক এলাকাগুলোর কাতারে এক গর্বিত নাম। আমাদের তালিকার 3 নম্বর রয়েছে ঢাকার অন্যতম প্রিমিয়াম ও এলিগেন্ট আবাসিক এলাকা গুলশান। এই এলাকা শুধু ধনী মানুষের বসবাসের জন্যই নয়, বরং এটি পরিচিত তার আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা, কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা আর নিখুঁত নগর পরিকল্পনার জন্য। গুলশান মূলত 2 ভাগে বিভক্ত, গুলশান 1 এবং গুলশান 2। এর মধ্যে গুলশান 2 বেশি পরিপাটি ও ছিমছাম, যেখানে প্রশস্ত সড়ক, সবুজ গাছপালা এবং পরিচ্ছন্ন পরিবেশ একেই করে তুলছে অনন্য। এলাকার অন্যতম আকর্ষণ হলো গুলশান লেক ও শাহাবুদ্দিন পার্ক। শান্তিপূর্ণ পরিবেশ, হাঁটার জন্য নির্ধারিত পথ, শিশুদের খেলার জায়গা আর পার্কের সবুজ ছায়া, সব মিলিয়ে এখানে নাগরিক জীবনে একটা ভিন্ন ধরনের প্রশান্তি মেলে। অনেকেই বলেন গুলশান হলো ঢাকার ভিতরে এক শান্ত শহর। এছাড়া এখানে রয়েছে বিভিন্ন দেশের হাই কমিশন ও দূতাবাস, কর্পোরেট হেড অফিস, আন্তর্জাতিক মানের হাসপাতাল ও স্কুল। ফলে গুলশানকে অনেকেই ঢাকার ডিপ্লোম্যাটিক হাব বলেই জানেন। গুলশানের রাস্তায় আপনি প্রায় দেখতে পাবেন বিলাসবহুল গাড়ি, যা এখানকার মানুষের উচ্চমানের জীবনযাত্রার একটা সাধারণ চিত্র। এখানকার বিল্ডিং আর প্রপার্টিগুলোর স্থাপত্যশৈলী সত্যিই চোখে পড়ার মতো। অনেকেই শুধু দেখতে এসেও মুগ্ধ হন। এলাকাটিতে ফ্ল্যাটের দাম সাধারণত অনেক বেশি। প্রতি স্কোয়ার ফিট 18,000 টাকা থেকে শুরু করে 36,000 টাকা পর্যন্ত হতে পারে। অবশ্য এই দাম নির্ভর করে ফ্ল্যাটের অবস্থান, দিক এবং লেক বা পার্ক ভিউ এর উপর। আর ভাড়ার ক্ষেত্রে বিলাসবহুল অ্যাপার্টমেন্টগুলোর জন্য মাসে 1.5 লাখ টাকা থেকে শুরু করে 4 লাখ টাকা বা তার চেয়েও বেশি হতে পারে। সব দিক বিবেচনায় গুলশান শুধুমাত্র একটি আবাসিক এলাকা নয়, এটি একটি উচ্চমানের জীবনধারার প্রতীক। আর ঠিক এই কারণেই গুলশান আবাসিক এলাকা আমাদের তালিকার 3 নম্বরের জায়গা করে নিয়েছে। আমাদের তালিকার 2 নম্বর রয়েছে উত্তরা রেসিডেন্সিয়াল এরিয়া। ঢাকার উত্তরে অবস্থিত উত্তরা আবাসিক এলাকা শুধু একটি আবাসিক অঞ্চলই নয়, এটি একটি পরিকল্পিত, আধুনিক ও ছিমছাম নগর ব্যবস্থাপনার এক আদর্শ উদাহরণ। রাজুকের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে গড়ে ওঠা এই এলাকা বর্তমানে ঢাকা শহরের অন্যতম মর্যাদাপূর্ণ ও জনপ্রিয় আবাসিক এলাকাগুলোর মধ্যে অন্যতম। উত্তরা মূলত 3টি ধাপে বিভক্ত। প্রথমত পুরাতন উত্তরা সেক্টর 1 থেকে 6, তারপর রাজুক উত্তরা মডেল টাউন সেক্টর 7 থেকে 14 এবং সর্বশেষ 3য় পর্যায় সেক্টর 15 থেকে 30, যেগুলোর মধ্যে অনেকগুলো সেক্টর বর্তমানে নির্মাণাধীন বা নতুন করে উন্নয়নের পথে। উত্তরার প্রধান বৈশিষ্ট্য হলো এর প্রশস্ত সোজাসাপটা সড়ক আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, যেখানে বসবাস, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বিপণিবতন এবং খেলার মাঠ সবকিছুই নির্ধারিত ও ব্যালেন্সডভাবে স্থাপনা করা হয়েছে। এখানকার প্রতিটি সেক্টরের মাঝেই রয়েছে খোলা জায়গা, পার্ক ও শিশুদের খেলার জন্য উপযুক্ত পরিবেশ। অনেকেই বলেন উত্তরার সেক্টর 4, 6, 10 কিংবা 13 এসব এলাকাগুলো এতটাই ছিমছাম যে একবার চোখ পড়লে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না। যে কোনো ছুটির দিনে বা বিকেলে ঘুরতে চাইলে আপনি সহজেই চলে যেতে পারেন দিয়াবাড়ি। উত্তরা দিয়াবাড়ি এখন শুধু মেট্রো রেলের ডিপো নয়, এটি হয়ে উঠেছে উত্তরাবাসীর জন্য একটা উইকেন্ড রিল্যাক্সেশনের স্পট। এখানে মেট্রো রেল দেখার অভিজ্ঞতা, খোলা বাতাস, রিক্সা ভ্রমণ, পানিতে নৌকা ভ্রমণ সহ সব মিলিয়ে দিয়াবাড়ি এখানকার তরুণদের কাছে এক জনপ্রিয় আড্ডাস্থল। উত্তরার আরেকটি বড় শক্তি হলো এর ট্রান্সপোর্ট কানেক্টিভিটি। মেট্রো রেল চালু হওয়ায় এখানকার যোগাযোগ ব্যবস্থা ঢাকার সবচেয়ে দ্রুতগতির ও আরামদায়ক হয়ে উঠেছে। উত্তরা সেন্টার, সাউথ ও নর্থ স্টেশন, এই 3টি স্টেশন দিয়ে যাত্রীরা সহজেই ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পৌঁছাতে পারেন। ফ্ল্যাটের দামের দিক থেকে উত্তরা তুলনামূলকভাবে একটু ব্যয়বহুল হলেও ঢাকার অন্যান্য প্রিমিয়াম এলাকার তুলনায় এখনও সাশ্রয়ী বলা যায়। ভাড়া শুরু হয় 20,000 টাকা থেকে, আর বিলাসবহুল ফ্ল্যাটের জন্য 17,000 থেকে 80,000 বা তারও বেশি পর্যন্ত হতে পারে। সব মিলিয়ে উত্তরা এখন শুধু একটি আবাসিক এলাকা নয়, এটি একেবারে একটি স্বাধীন, আধুনিক ও জীবনঘনিষ্ঠ শহর, যেখানে নিরাপত্তা, পরিচ্ছন্নতা, নাগরিক সুযোগ সুবিধা, উন্নত যোগাযোগ, সবুজায়ন সবকিছুই পরিকল্পিতভাবে সাজানো। এখানকার পরিবেশ এতটাই সুন্দর ও সাজানো গোছানো যে অনেকেই একে বলেন ঢাকার মডার্ন সাবসিটি বা ড্রিম রেসিডেন্সিয়াল জোন বলেই মনে করেন। এই কারণে উত্তরা আবাসিক এলাকা আমাদের তালিকার সেরা 5 আবাসিক এলাকার মধ্যে অত্যন্ত গর্বের সঙ্গে জায়গা করে নিয়েছে। আমাদের তালিকার 1 নম্বর রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকা। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এই আবাসিক এলাকা শুধু উন্নত অবকাঠামোতেই নয়, বরং পরিকল্পিত নগরায়ন, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পরিবেশ বান্ধব জীবনের জন্যই আজ দেশের অন্যতম আকর্ষণীয় এলাকা।
রাজুক অনুমোদিত বেসরকারি খাতে বাংলাদেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ সুপরিকল্পিত আবাসন প্রকল্প বসুন্ধরা। সবুজে বাঁচুন এখন আর স্লোগান নয়, বসুন্ধরা এটি বাস্তব বৈশিষ্ট্য। দেশের ব্যস্ততম কর্পোরেট, শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক জনপদ এখন বসুন্ধরায়। বসুন্ধরায় রয়েছে বিশ্বমানের ISD স্কুল, বিকারুন্নেসা নন স্কুল অ্যান্ড কলেজ, এবেনেজার ইন্টারন্যাশনাল স্কুল, সানিডেল স্কুল, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আগা খান কমপ্লেক্স, অ্যাপোলো হসপিটাল, বসুন্ধরা আই হসপিটাল, এছাড়া ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান সহ নানা কর্পোরেট ও বাণিজ্যিক স্থাপনা। শুধু তাই না, বসুন্ধরাতেই রয়েছে বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক মানের কনভেনশন হল ICCB। এছাড়া রয়েছে সুবিশাল ও দৃষ্টিনন্দন মসজিদ। সমগ্র এলাকার নিরাপত্তায় 24 ঘন্টা নিয়োজিত রয়েছে চৌকস ও স্বয়ংসম্পূর্ণ নিজস্ব সিকিউরিটি। এছাড়া CCTV তো রয়েছে। বসুন্ধরার সুপ্রসারিত সড়ক নেটওয়ার্ক যোগাযোগ ব্যবস্থাকে করেছে আরও সহজ। অগ্নি নির্বাপনের জন্য গড়ে তোলা হয়েছে নিজস্ব ফায়ার ফাইটিং ইউনিট। সম্পূর্ণ এলাকার পরিচ্ছন্নতায় 24 ঘন্টা নিয়োজিত আছে ক্লিনিং টিম। এছাড়া আছে মডার্ন গার্বেজ ম্যানেজমেন্ট সিস্টেমস। তাই তো বসুন্ধরা মানে সবুজ জীবন আর সুখের এক প্রশান্তি। এছাড়া আরও রয়েছে নানা সুযোগ সুবিধা, যা বসুন্ধরা আবাসিক এলাকাকে আমাদের তালিকায় 1 নম্বরে এবং ঢাকা সেরা আবাসিক এলাকা হিসাবে জায়গা করে নিতে সাহায্য করেছে।